এই কি অবস্থা সবার? সো ফ্রিল্যান্সিং শুরু করার পর আমরা যে কমন একটা সমস্যায় মোটামুটি সবাই পড়ি, সেটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়া এবং পোর্টফোলিও না থাকা, এই যে সমস্যাটা। সো যেটা হয়, ক্লায়েন্ট না পাওয়ার কারণে আমরা আমাদের পোর্টফোলিও বিল্ড করতে পারি না, এবং পোর্টফোলিও না থাকার কারণে ক্লায়েন্টও পাওয়া যায় না। সো আমরা একটা লুপের ভিতর থাকি, যেহেতু ক্লায়েন্ট আসছে না তাই পোর্টফোলিও হচ্ছে না, এবং পোর্টফোলিও না থাকার কারণে ক্লায়েন্ট পাচ্ছি না। সো এই লুপ থেকে কিভাবে বের হব, বা আপনি কিভাবে আপনার প্রথম ফ্রিল্যান্স ক্লায়েন্ট পেতে পারেন, সে সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। এবং আমি যেভাবে অ্যাকচুয়ালি এই বিষয়টাকে ওভারকাম করলাম সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো মূলত মেইন সমস্যা আপনার পোর্টফোলিও না। মূলত যে সমস্যা সেটা হচ্ছে, আপনি ফাইবারে প্রোফাইল খুললেন, আপওয়ার্কে প্রোফাইল খুললেন, গিগ দিলেন, এবং আপনি অপেক্ষায় রইলেন যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। বাট আপনার কোনো রিভিউ নেই, কোনো রেটিং নেই, আপনার গিয়ে কোনো অর্ডার নেই। সো আপনার অ্যাকচুয়ালি এখানে ওয়েট করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আপনার কোনো রিভিউ ছাড়া, কোনো টেস্টিমোনিয়াল ছাড়া ফাইবার যে শুধু শুধুই আপনাকে র্যাঙ্ক দিয়ে দেবে, এটা অ্যাকচুয়ালি পসিবল নয়। মাঝে মাঝে হয়তো পসিবল হয়, সেটা আপনার ভাগ্য গুণে, বাট অ্যাকচুয়ালি সেটা পসিবল না। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কাছে রিচ করতে হবে, যাতে করে আপনি ক্লায়েন্ট পান। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই সব বিষয় নিয়ে, যে আপনি কী কী অ্যাপ্রোচ আপনি অ্যাকচুয়ালি নিতে পারেন যাতে করে আপনি আপনার প্রথম ক্লায়েন্ট পাবেন। সো আমরা যদি শুরু করি, আমরা এটাকে মোটামুটি 3টা স্টেপে ভাগ করতে পারি। সো স্টেপ 1, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে একটা অফার বানানো। অফারটা একদম স্পেসিফিক এবং ছোট একটা অফার হতে হবে। সো এটা কোনো জেনারিক অফার হওয়া যাবে না, এটা হতে হবে খুবই স্পেসিফিক। কীরকমের, আমরা যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি বলবেন, আমি এরকম হতে পারে যে আমি শুধুমাত্র অ্যাড কপি লিখি, ফেসবুকের জন্য অ্যাড কপি লিখি। অথবা এটা হতে পারে যে আমি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখি, অথবা আমি ইমেলের হেডলাইন লিখি, ইমেলের সাবজেক্ট লাইন লিখি, এরকম। অর্থাৎ যত স্পেসিফিক আপনার অফারটা হবে, এটা তত ভালো কাজ করবে। সো প্রথম গেল আপনার অফার। সেকেন্ড যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সঠিক মানুষ খোঁজা। এখন আমরা যেটা করি, আমরা শুধুমাত্র ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে বসে থাকি, বাট আমাদের নিজেদের থেকে যে ক্লায়েন্ট খোঁজার যে বিষয়টা, সেটা আমরা করি না। সো আপনার কাজ হচ্ছে সঠিক মানুষকে খোঁজা। এখন সঠিক মানুষকে আপনি কীভাবে খুঁজে পাবেন? সঠিক মানুষকে খুঁজে পাওয়ার জন্য আপনি যেতে পারেন বিভিন্ন ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন, অথবা বিভিন্ন আদার সোশ্যাল মিডিয়া, যেখানে আপনি বিজনেস ওনারদের সাথে কানেক্ট হতে পারেন, যাদের অ্যাকচুয়ালি এই সার্ভিসগুলো দরকার। সো আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে মান সঠিক মানুষ খুঁজে বের করা। সো ওকে, সো আমরা যদি আবার একটা এক্সাম্পলে দিই, এইটা বিষয়ে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি ফেসবুকের অ্যাড কপি লেখেন। এখন এটার জন্য আপনি কীভাবে তাহলে সঠিক মানুষ খুঁজে বের করবেন, যেহেতু আমরা ফেসবুকের অ্যাডটাকে একটা এক্সাম্পল নিলাম। তো এটার জন্য আপনাকে সঠিক মানুষ খুঁজে বের করা খুবই ইজি। আপনি যদি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যান, এবং আপনি যদি স্পেসিফিক কিছু কিওয়ার্ড বা একটা বিজনেসের নাম দেন, সেই বিজনেস কী কী অ্যাড রান করতেছে আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন। তাদের অ্যাড কপি কেমন, তাদের কী টেক্সট, ইমেজ তারা ব্যবহার করতেছে, আপনি কিন্তু সব কিছু দেখতে পারবেন। সো আপনি যদি মনে করেন আপনি এর থেকে বেটার কপি লিখতে পারবেন, তাহলে সেটাই আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট। আপনার কাজ হচ্ছে এরকমের যারা আছে, যাদের অ্যাড এরকমের অ্যাকচুয়ালি ভালো না, অ্যাড কপি আপনি মনে করছেন ভালো না, এর ইমপ্রুভ করা সম্ভব, আপনি তাদের লিস্ট বানান, প্রত্যেকের লিস্ট বানান। এখনও মেসেজ দেওয়ার দরকার নেই, জাস্ট তাদের লিস্ট বানিয়ে রাখুন। সো এটা গেল সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে আপনার একটা ছোটো অফার এবং স্পেসিফিক একটা অফার বানাতে হবে। সেকেন্ড স্টেপে আপনার কাজ হচ্ছে সঠিক মানুষজনকে খুঁজে বের করা, যাদের অ্যাকচুয়ালি আপনার এই সার্ভিসটা দরকার হতে পারে। এবং থার্ড স্টেপে এখানে গিয়ে আপনি অ্যাকচুয়ালি তাদেরকে মেসেজ পাঠাবেন। এখন মেসেজ পাঠানোর ক্ষেত্রেও আমরা অনেকে ভুল করি। আমরা সরাসরি গিয়ে তাদেরকে এমনভাবে অফার করি যে তারা অ্যাকচুয়ালি কেয়ার করে না সেই অফার সম্পর্কে। কারণ আপনি যখন কাউকে অফারটা করবেন, কাউকে যখন মেসেজ করবেন, আপনার কাজ হচ্ছে তাকে ভ্যালু দেওয়া, এটা তাকে কিভাবে অ্যাকচুয়ালি তাকে হেল্প করবে, তার জন্য কী কী হেল্প করবে সেই বিষয়টা তুলে ধরা।
আপনি যদি গিয়ে বলেন যে আমি এত কাজ পারি, আমি এত বছর এক্সপিরিয়েন্স, অর্থাৎ শুধু আমার সম্পর্কেই বলেন, আপনার সম্পর্কেই বলেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কাজ হবে না। ক্লায়েন্ট চায় এটা আপনি যেটা অফার করতেছেন সেটা তাকে কিভাবে হেল্প করবে। সো আপনার মেসেজটা হতে হবে এরকম যে যে আপনি তাকে কিভাবে অ্যাকচুয়ালি হেল্প করবেন। এটার জন্য তাকে অ্যাকচুয়ালি তার এখানে আমরা 3টা স্টেপ বলতে পারি, 3টে উপায়ে আপনি তার সাথে অ্যাকচুয়ালি কমিউনিকেশন করতে পারেন। ফার্স্ট স্টেপ, তাকে এমনভাবে মেসেজ দিতে হবে যাতে সে তার স্পেসিফিক যে প্রবলেমটা সেটাকে ফাইন্ড আউট করতে পারে। যেমন ধরেন আপনার ফেসবুকের অ্যাড কপির কথায় যদি আসি, যে তোমার ফেসবুকের হেডলাইনটা অনেক উইক মনে হচ্ছে, এটা চেঞ্জ করলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তাহলে কি হলো এখানে, তার আপনি স্পেসিফিক একটা প্রবলেম পয়েন্ট আউট করলেন এবং সাথে তাকে বললেন যে তুমি যদি তোমার ফেসবুকের হেডলাইনটা এই সমস্যাটা যদি চেঞ্জ করো তাহলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তাকে দ্বিতীয় যেটা জিনিস, তাকে আপনি একটা ফ্রি ভ্যালু দেওয়ার চেষ্টা করেন। তাকে আপনি হয়তো একটা আল্টারনেটিভ অ্যাড কপি লিখে দেবেন যে তুমি এটা ব্যবহার করে দেখতে পারো, যদি এটা ভালো কাজ করে তাহলে পরবর্তীতে আমি তোমার সমস্ত অ্যাড কপি লেখার দায়িত্ব নেব এবং সেটার জন্য তুমি আমাকে পে করবে, কোনো সমস্যা নেই। সো আপনি তাকে একটা ফ্রি ভ্যালু দেবেন। থার্ড স্টেপে আপনি তাকে একটা রিস্ক রিভার্সাল বা লো রিস্ক অফার দিতে পারেন। এটা হতে পারে যে আমি তোমার পুরো অ্যাড কপি করে দেব, সমস্ত কিছু করে দেব, তোমার যদি পছন্দ হয় শুধুমাত্র তখনই তুমি পে করবে, বাট যদি কাজ করে তখনই পে করবে, কাজ না করে তাহলে আমাকে কিছু পে করতে হবে না। সো এইভাবে আপনি যখন এই 3টা স্ট্রাকচার মেনটেন করে, 3টা জিনিসের একটা জিনিস এগুলো ইউজ করে যখনই আপনি কাউকে মেসেজ দিবেন, হাই চান্স আছে যে আপনাকে তারা রিপ্লাই দিবে না। এবং আপনি যদি 10 জনকে মেসেজ করেন অ্যাটলিস্ট 2-3 জন তো আপনাকে রিপ্লাই দিবেই, এবং সেখান থেকে যদি একজনও আপনার ক্লায়েন্ট হয় সেটাই আপনার প্রথম ক্লায়েন্ট এবং প্রথম পোর্টফোলিও। সো আপনার উচিত পোর্টফোলিও নেই এজন্য থেমে থাকা না, আপনার উচিত নিজ থেকে ট্রাই করা, ক্লায়েন্ট আউটরিচ করা, নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস দেওয়া। ক্লায়েন্ট অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় আপনার পোর্টফোলিও দেখে না, সে আপনার দেখে আপনার কনফিডেন্স এবং আপনি তাকে অ্যাকচুয়ালি কী ভ্যালু দিবেন। ক্লায়েন্ট যখন এই বিষয়টা ক্লিয়ার হয় যে আপনার থেকে সে অ্যাকচুয়ালি কী আউটপুট পাবে, কী ভ্যালু পাবে, তখন তার অ্যাকচুয়ালি কোনো অবজেকশন থাকে না আপনার থেকে সার্ভিসটা নেওয়ার জন্য। সো দ্যাটস অল। আপনি যদি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো যদি অ্যাকচুয়ালি ফলো করেন তবে আশা করা যায় আপনি খুব দ্রুতই আপনার প্রথম ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিওতে।